2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটের সবচেয়ে পুরনো সংস্করণে দলটির বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি টাইগাররা। এবার সেই ইতিহাস পরিবর্তনের লক্ষ্যে দেশটিতে অনুশীলন করছে লাল সবুজের প্রতিনিধিরা। অনুশীলন শেষে শুক্রবার 16 আগস্ট সংবাদ মাধ্যমে কথা বলেছেন পেসার শরীফুল ইসলাম। টি-20 বিশ্বকাপের আগে ভালো ফর্মে থাকলেও ইনজুরির কারণে আসরে খেলতে পারেননি শরীফুল ইসলাম। তবে খেলার মধ্যেই ছিলেন তিনি। কানাডার গ্লোবাল টি-20 লিগ এবং লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে বেশ ভালো পারফর্ম করেছেন তিনি। তবে এবারের চ্যালেঞ্জ টেস্ট ক্রিকেট। এই ফরম্যাটে দীর্ঘদিন ধরে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। সর্বশেষ যে সিরিজ খেলেছে টাইগাররা, সেখানেও শেষ ম্যাচে খেলা হয়নি বাঁহাতি পেসারের। তবে লম্বা সময় পর টেস্টের প্রস্তুতি নিয়ে অবশ্য ভারমুক্ত লেগেছে শরীফুলকে। সংবাদ সম্মেলনে শরীফুল বলেন, অনেক দিন পর লাল বলের ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছি। মানিয়ে নিতে হয়েছে। আমরা কিছু দিন সময় পেয়েছি। ফিটনেস ও বোলিং ওয়ার্কলোড নিয়ে কাজ করতে হয়েছে। আমি মনে করি সবকিছু প্রায় কাভার হয়ে গেছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় পিসিবি বাংলাদেশ দলকে অনুশীলনের সুযোগ করে দিয়েছে। নির্ধারিত সময়ের আগে দেশটিতে গিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। পিসিবির এমন আতিথেয়তায় কৃতজ্ঞতা জানিয়েছেন শরীফুল। পিসিবিকে ধন্যবাদ। আমাদের জন্য দারুণ অনুশীলন সুবিধা রেখেছে। আমি এখানে উপভোগ করেছি। কিছুটা গরম, মানিয়ে নিতে হয়েছে। হাসি। 21 আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ দলের রাওয়ালপিন্ডি টেস্ট। সেই ম্যাচের আগে আলোচনা চলছে উইকেট নিয়ে। শরীফুল অবশ্য উইকেট নিয়ে বেশ ইতিবাচক। প্রথমত, আমি এখনও রাওয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি ফাস্ট বোলারদের জন্য কিছু ঘাস রাখা হচ্ছে। আমরাও উইকেটে ঘাসের প্রত্যাশা করছি। সব ফাস্ট বোলারই উইকেটে ঘাস ও সিম মুভমেন্ট পছন্দ করে, তো এটি ফাস্ট বোলারদের জন্য ভালো। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সাম্প্রতিক সময়টা তেমন ভালো না কাটলেও সেখানকার ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই শরীফুলের। বাবর আজম এবং শান মাসুদদের বড় চ্যালেঞ্জ মনে করছেন তিনি। তবে বাংলাদেশের বোলিং লাইনের ওপরেও যথেষ্ট ভরসা আছে এই পেসারের। তিনি বলেন, তারা, বাবর, শান বিশ্বমানের ব্যাটসম্যান। আমাদের বোলিং আক্রমণও ভালো। তাদের বিপক্ষে লড়তে হবে। এছাড়া তাদের ঘরের মাঠের খেলা, তাই আমাদের কাজটা কঠিন। আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের লড়তে হবে। নিজের কাঙ্ক্ষিত উইকেটের কথা জানিয়ে শরীফুল বলেন, আমার মতে বাবর আজম কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তাই দ্রুত তার উইকেট নিতে হবে। আমার স্বপ্নের উইকেট বাবর আজম। বাবর আজম ভাইয়ের উইকেট পেলে আমার খুব ভালো লাগবে। গত বছর তার সঙ্গে এলপিএল খেলেছি। মানুষ হিসেবেও তিনি খুব ভালো।